এটা একটু টেপা হবে তো মিসেস ভালো আছে আছে ভালো আছে এটা তোর দরকার না তো না এখনো বিজেপি মানুষকে ভোট দেওয়ার এই যে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না করার চিন্তাধারা থেকে তারা বিরত থাকুন, সবাইকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। প্রেস কনফারেন্স আমরা শেষ শেষে যদি তো একটা খেলা হবে কথা, সেই খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরুর মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা ফাউল বিজেপির ভূমিকা এখানে জনগণ আছেন, জনগণ দেখছেন। আর শুধুমাত্র বাকি নির্বাচনে দেখবেন জনগণ লাল কার্ড দেখিয়ে যা করছেন, লাল কার্ড দেখিয়ে বের করবেন, এবং বিজেপি যা করছে জনগণ সেটা লাল কার্ড। যে আমাদের বিরোধী বিজেপি দল প্রায়ই বলে 70 বছরে কংগ্রেস কিছু করেনি, 70 বছরে কংগ্রেস কিছু করেনি। 70 বছরে কংগ্রেস কারো ভোটার লিস্টের নাম কাটার তদবির করেনি। ভোটার লিস্টে কার নাম উঠবে, কার নাম কাটা যাবে, এটা কংগ্রেস করেনি কোনোদিন। কংগ্রেস সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। কংগ্রেস সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছিল বলেই বিজেপি সরকারে এসেছিল। কংগ্রেস যদি তা করত তাহলে বিজেপি সরকারে আসতো না। এটাই গণতন্ত্রের আসল কথা। কিন্তু বিজেপি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। এইটা প্রমাণিত হচ্ছে যে বিজেপি জোর করে মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। আবার বিজেপির এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা 106টায় জিতবো। 106টায় যদি জিতবো বলেন তাহলে ভোটার লিস্ট থেকে নাম কাটার কথা কেন বলছেন? কেন নির্দেশ দিচ্ছেন ভোটার লিস্ট থেকে নাম কাটো? আপনি যদি এত দৃঢ় প্রতিজ্ঞ হন যে 106টায় জিতবো, আমরা তো কংগ্রেস বলছি না কারো নাম কাটো, কার নাম আসছে। আমরা সবাইকে ভোট থাকুক, তার নিজের ইচ্ছা মতো ভোট দেব। আমরা জানি এই ভোটে কংগ্রেস এবার পাওয়ারে আসবে, কংগ্রেস জিতবে। আসামে বিজেপিকে মানুষ ভোট দিতে চাইছে না, এই কারণে তারা ভয় পাচ্ছে, এই কারণেই তারা ভোট কাটার চিন্তা করছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন করব। জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলনে নামবো। আমরা তীব্রতর আন্দোলন করব এই ভোটার লিস্টের নাম কাটা নিয়ে। আমরা দেখেছি শরীফুজ্জামানের মতো মানুষ, যে আমাদের কংগ্রেসের আসাম প্রদেশের ভাইস প্রেসিডেন্ট, তিনবারের ভাইস প্রেসিডেন্ট, তার নামে কমপ্লেন দেওয়ানো হয়েছে। যে কমপ্লেন দিয়েছে সে এখন সামনে আসতে চাইছে না। সে তার করেছে অ্যাজ পার গাইডলাইন অ্যান্ড নর্মস অফ ইলেকশন কমিশন। ওরা একটা রোড ম্যাপ দিয়েছে, একটা ওয়ে রেডি করে দিয়েছে কিভাবে যারা ট্রান্সফার হয়েছে ট্রান্সফারের কথা বলা হবে, যারা মারা গেছে ডিলিট হবে, বিভিন্ন পদ্ধতি আছে এখানে। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের ব্যাপার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি ডোমিনে এসে বলেছেন যে আমি সবাইকে নির্দেশ দিয়েছি, যারা ডাউট করবে কারোর উপরে আপনারা অভিযোগ দেন। এবং আমরা এই যে প্রথাটা আরম্ভ হয়েছে ভুয়ো কমপ্লেন দেওয়াটা, একটা কারসাজি করে, এটা তখনই আরম্ভ হয়েছে যখন মুখ্যমন্ত্রী পাবলিক ডোমেনে এসে বলেছেন যে আমি নির্দেশ দিয়েছি। আমার ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এই বডি রোড ম্যাপ তৈরি করে দিয়েছে, এই বডি একটা এজেন্ডা তৈরি করে দিয়েছে, প্রসেস তৈরি করে দিয়েছে। এই প্রসেসকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বাইরে থেকে বলছেন যে আমি নির্দেশ দিয়েছি। আমরা দেখলাম সমগ্র বরাক উপত্যকায় বা আসামে যে ভুয়ো কমপ্লেনগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে পড়ে হচ্ছে। তা আমার মনে হয় একটা প্ল্যান্ড ওয়েতে, যেহেতু আমরা দেখেছি বিহারে ইলেকশন কমিশন কীভাবে কাজ করেছে, একটা মিলিভগত যে আমরা শব্দটা বলি, মিলিভগতভাবে কাজ হচ্ছে। এবং পার সমষ্টিতে 7,000 ভোট কাটার, কর্তন করার একটা টার্গেট দেওয়া হয়েছে বিএলওদেরকে। যে বিএলও করছে না ওদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে। আজকে করিমগঞ্জে এক ভদ্রমহিলা বিএলও, সেই মেশিনারির ভিতরে একজন কর্মী, উনি অপোজ করেছেন যে আমার এখানে ভুয়ো কমপ্লেন দেওয়া হয়েছে, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এখন দেখা যাচ্ছে ওনার উপরে অ্যাকশন হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেই যুগে বসবাস করছি যে আসাম সরকার একজন মহিলাকে বাংলাদেশি বলে পুশব্যাক করেছে, এবং সেই বাংলাদেশি মহিলাকে মহামহিম সুপ্রিম কোর্ট ভারতীয় বলে
ডাইরেকশন দিয়ে ওকে আবার ভারতে ফিরিয়ে এনেছে। কোথায় দাঁড়িয়ে আছে? যাকে ইলেকশন কমিশন পুশব্যাক করে বাংলাদেশ পাঠাচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে উনি ভারতীয়। এবং আজকের ডেটে বুড়ো আঙুল থেকে ইলেকশন কমিশনকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ হচ্ছে এবং আমরা কংগ্রেস দল থেকে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা নিশ্চয়ই সেদিকে এগিয়ে যাচ্ছি। আগামীতে আমরা মাঠেও আন্দোলন করব এবং আমরা কোর্টেও আন্দোলন করব। যেটা বলেছেন বাস্তব সত্যি কথা বলেছেন। আমাদের বর্তমানে যে অবস্থা, এই অবস্থা মানুষের মানসিক অশান্তি এই সরকার দিয়েছে। আজকে কোনোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে কমপ্লেনার তাকে জিজ্ঞেস করলে বলে আমি জানি না। যে ইলেকশন কমিশনের তারাই অ্যাকচুয়ালি সব জড়িত। কারণ যেখানে মুখ্যমন্ত্রী মহাশয় নিজে বলছেন যে অসমিয়া আর আসামিজ মুসলিম তাদের তো কোনো ঝামেলা নেই, ঝামেলা এরকম মুসলিম মানুষের, এটা ঠিক না। একজন মুখ্যমন্ত্রী উনি সবের প্রতিনিধি, এভাবে ওনাকে এইসব কথা বলা উচিত নয়। এবং আজকে এই জিনিসটা আমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছে। এবং আজকে সত্যিকৃতা আমি চাই না, হয়তো একটা চক্রান্ত হতে পারে এইসব লোককে দিয়ে বা জড়িয়ে লাস্টে ভোটার করে ইলেকশন করে ঠিক করে দিবে যাতে ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা নিতে হবে। সরকার গঠন করবে, তাহলে তাদের মধ্যে তো ভয় কেন? ভয়টা কিসের? এই জিনিসটা তো আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। এবং যেটা অগণতান্ত্রিকভাবে যে কাজগুলো হচ্ছে তার জন্য কংগ্রেস চুপচাপ বসে থাকতে পারে না। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের অভাব অভিযোগ, জনগণের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা যাতে দূর হয় তার জন্য আমরা সবাই মিলে কাজ করব। এবং আমি এখানে লুকিয়ে লাভ নেই, আমি প্রত্যেক পার্টির প্রত্যেক দলের লোককে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা এই ব্যাপারে দয়া করে বলুন। বিশেষ করে বিজেপিকে বলতে চাই যে আপনারা আপনাদের দলের মাধ্যমে সেগুলো আলোচনা করে এটা যাতে মানুষের সুরাহা পায়, মানুষের যাতে অসুবিধা না হয়, তার জন্য দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশে পাওয়া যায়নি তো ম্যাক্সিমাম মানুষের নামে এরকম দিয়ে দেওয়া হয়েছে। স্ট্যাটিস্টিক্সটা আমরা নিয়ে এরপরে আমরা জানাই। না না না, মুসলিম হিন্দু আছে খুব কম নাই, 8,000 কম। আমাদের প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে আমাদের যে সংবিধান, সেই সংবিধান আমাদেরকে সবার সমান অধিকার দিয়েছে। আমাদের নাগরিকদের অধিকার যেটা সেটা সুনিশ্চিত করেছে। আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছে সংবিধান। আজকে অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা দেখি, সেই গতকাল আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সুইজারল্যান্ড থেকে এসে যে বক্তব্য রেখেছেন, বলেছেন যে আজকে একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে শিখানো এবং তাদেরকে পরিশ্রান্ত করা, হেনস্থা করা। তো আজকে এহেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আজকে উনি কালিমা লিপ্ত করেছেন। উনার এহেন বক্তব্যকে আমি ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি প্রথমত। দ্বিতীয় দিয়ে আজকে এসআরএর নামে এখানে যে প্রক্রিয়া শুরু হয়েছে, নামকর্তনের যেটা শুরু হয়েছে, এমনকি আমি নিজে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। আমার একজন ভ্রাতা, উনি ক্লাস 1 গেজেটেড অফিসার, উনি রিটায়ার্ড হয়েছেন, উনাকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার ভ্রাতা, ওনার নাম খালিকুজ্জামান লস্কর। আমার আরেকজন ভ্রাতা খায়রুজ্জামান লস্কর, উনিও চাকরিজীবী। আমার একজন ভাতিজা আসাদুজ্জামান লস্করকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার একজন ভাতিজি কেউ নোটিশ দেওয়া হয়েছে। এবারে যে নোটিশ দেওয়া হয়েছে, দেখুন, আমি কমপ্লেন করেছেন হয়েছে জয়দীপ দাস। উনার ভোটার আইডি নাম্বার হচ্ছে LSY00158001। উনার মোবাইল নাম্বারটা হচ্ছে 6002304467। সেই মোবাইল নাম্বারে আমি বারবার চেষ্টা করেছি, উনি ফোন তুলেননি। তারপর আমি আমার 2 ভ্রাতার নামে ইনি কমপ্লেন করেছেন। আমার ভাতিজা এবং ভাতিজির নামে যিনি কমপ্লেন করেছেন তিনি ত্রিদীপ ঘোষ,
উনার ভোটার আইডি নাম্বার LSY111787 ফোন নাম্বার 8486134684। তো এই ফোন নাম্বারে ফোন করার পরে ফোন তোলা হচ্ছে না। আজকে আশ্চর্যজনকভাবে আমার বাতিজির মোবাইলে একটা SMS গিয়েছে। সেই SMS-এ যে একজন যার নাম দেওয়া হয়েছে প্রজাপতি বিএলও, সেই প্রজাপতি বিএলওর সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেখা যায় উনি তামিলনাড়ুর একজন। কিভাবে যে চলছে। আর গতকাল হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বক্তব্য থেকে এটা তো পরিষ্কার হয়ে গেছে, তার মানে বিজেপির টোটাল মেকানিজমটা যেটা, এটার পেছনে এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। গতকাল আমি ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করেছি, সেখানে আমাদের ডিডিসি রাজীব রায় মহাশয় ছিলেন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যদি এই হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন নামব। হ্যাঁ, আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে যেভাবে নামকর্তনের একটা অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপির যারা ওয়ার্কার আছে সেই ওয়ার্কাররা কমপ্লেইন করেছে। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিএলওদেরকে ডিরেক্টলি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিএলওকে থ্রেটেনিং দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। ধমকি দিয়ে বিএলওকে কাজ করানোর সেখানে একটা অপচেষ্টা করা হচ্ছে। আজকে এমনকি ফিজিক্যাল থেকে আরম্ভ করে ফোনে বিএলওদেরকে সেটা শুনেছি, বিএদেরকে যে আজকে যে ধমকির সম্মুখীন হচ্ছেন বিএলওরা। আজকে এই অবস্থা যে চলছে, আজকে জনমানুষে একটা তীব্র অসন্তোষ বিরাজ করছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস সেই জায়গায় আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষকে যেভাবে চূড়ান্তভাবে হয়রানি আজকে করার একটা যেটা অপচেষ্টা, এই অপচেষ্টা আমরা রুখে দেব। আবারও বলতে চাই, বিহারে যেটা হয়েছে SIR এর নামে, যদি উনারা ভাবেন আজকে এখানে বরাক মানে কাছাড়ে বা বরাক উপত্যকায় উনারা এটা করবেন, তাহলে বলে দিতে চাই এটা সম্পূর্ণ আপনারা ভুল। আপনারা বন্ধ করুন। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়ে গেছে। বিরত থাকুন। বিরত না থাকলে কিন্তু আমরা রাস্তায় নামবো এবং আমরা প্রত্যেকে সেই অহিংস আন্দোলন, আমরা মানে মহাত্মা গান্ধী যেভাবে ভারতকে স্বাধীন করেছিলেন, অহিংস আন্দোলনের নীতি মানে অহিংস আন্দোলনের মাধ্যমে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনকে পাথেয় করে আমরা প্রত্যেকে একজন সত্যাগ্রহী। প্রত্যেক সত্যাগ্রহীর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই যে লক্ষ্য পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সংগ্রাম করে যাওয়া। তো আমরা কংগ্রেসি যারা আছি এখানে প্রত্যেকে আমরা একজন সত্যাগ্রহী। সেই সত্যাগ্রহীর মতো আমরা আমাদের সংগ্রাম যেটা, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আর আমি বলতে চাই আজকে এটা যদি অনতিবিলম্বে বন্ধ না হয়, আজকে টোটাল ইলেকশন কমিশন যেটা আছে, সেই ইলেকশন কমিশনকে যেভাবে প্রভাবিত করার চেষ্টা করা, যে অপচেষ্টা করা হচ্ছে, সেই অপচেষ্টা এটা প্রত্যক্ষ আমাদের কাছে একদম জলের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশনকে এখানে যেভাবে আজকে অপচেষ্টা বিএলএর কথা বলেছি, বিএলএর কথা ছাড়াও আরো যারা কমপ্লেন দেওয়া হয়েছে। আজকে যেমন কাটিগড়া জালালপুর থেকে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন একজন সদস্য, উনি আমাকে ফোন করে বলেছেন যে উনার এবং উনার ফ্যামিলির নামে অবজেকশন করা হয়েছে, বড়খোলা থেকে একজনকে দিয়ে করানো হয়েছে। সেই বড়খোলার দিকে যখন তিনি এই ফোন নম্বরে যোগাযোগ করে সেই বড়খোলার উনি বললেন, না আমি তো জানি না, আমি তো কোনো কমপ্লেন করিনি। অন্য আরেকজন কিভাবে ছলচাতুরি হচ্ছে দেখুন। একদিকে তো ডিরেক্ট দলীয় বিজেপি তাদের কর্মকর্তাদের নামিয়ে, 2 নম্বর হচ্ছে গিয়ে বিএলওদের থেকে আরম্ভ করে বাকি আরো বেনামি নাম দিয়ে যেভাবে কমপ্লেন করা হচ্ছে ফর্ম 7 দিয়ে। তো এটা যদি বন্ধ না হয় তাহলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে আমরা নামব এবং আমরা আবেদন জানাচ্ছি, আর্জি জানাচ্ছি। কালকে আমি ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করেছিলাম, সেখানে ডিডিসি রাজীব রায় মহাশয় ছিলেন এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যদি এ ধরনের অপচেষ্টা থেকে বিরত না থাকেন
তাহলে কিন্তু জনমানুষের যে তীব্র যেটা অসন্তোষ বিরাজ করছে এটার বহিঃপ্রকাশ হবে, এবং বহিঃপ্রকাশ আমরা আন্দোলনে সেই বৃহত্তর আন্দোলনের পথ আমরা বেছে নেব।